বিয়ের টাইমে বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো? বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে, সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে পাওয়ার জন্য, কন্টেন্ট বানানোর জন্য? একজন নেকা কাপল বা হয় না কুচু কুচু কাপল যারা রোজ করেছে তাদের মধ্যে হ্যাঁ 2 থেকে 3 তিনজনের নাম না যাদের ভালো লেগেছে। একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্ট তোমার একটু বোর লাগে। তো যেমনটা তোমরা জানো রাখি দেবনাথ, ঠিক আছে, রাখি দেবনাথ রোস্টারদেরকে সহ্য করতে পারে না। আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। তো সেটা নিয়ে আমরা কিন্তু দুটো ভিডিও বানিয়ে ফেলেছি, আমি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি আমার মেইন চ্যানেলে আর এই চ্যানেলে যেটা তোমরা দেখছো এখন বেঙ্গলি রাউসাব, আর মেইন চ্যানেল হচ্ছে সৌম্য 001। যাই হোক আমরা কিন্তু দুটো ভিডিও বানিয়ে ফেলেছি রাখি দেবনাথকে নিয়ে, আর আমার না বেশ মজাই লাগছে রাখিকে নিয়ে ভিডিও বানাতে, বিকজ আচ্ছা ভিউজ আসছে একটু অল্প, মানে ঠিক আছে অতটাও আসছে না বাট আসছে একটু অল্প, আগের থেকে একটু ভালো আসছে। তো আমি বললাম কেন না আর একটা ভিডিও বানানো যাক রাখিকে নিয়ে, তোমরা যদি এতই দেখতে পছন্দ করছো আমি বললাম ঠিক আছে আর একটা ভিডিও বানানো যাক। আর ভাই আমি কিন্তু তোমাদের জন্য রাত 2টোর সময় 1:30টার সময় বসে ভিডিও বানাচ্ছি, সেটার জন্য একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ, এটুকু তো করতেই পারো আমার জন্য। হ্যাঁ 2 থেকে 3 জনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না। দিদি বলছি রোস্টারদের কেন তোমার ভালো লাগে না একটু খুলে বলবে আমাদেরকে? ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। বলছি তুমি আমাদেরকে সামনে যখন দেখতে চাও না, আর যখন বঙ্গাইকে সামনে দেখেছিলে তা ফটো তুলতে কেন গেছিলে তুমি? আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। হ্যাঁ দেখবে বা কি করে, রোস্টিং একটা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে পড়ে, আর যেটা তুমি পারো না করতে, তোমাদের ওগুলো কন্টেন্ট ক্রিয়েশন না, তোমাদের ওগুলো হচ্ছে গু। আজকে আমি বিয়ে করতে যাচ্ছি, আজকে আমার শাশুড়ি আমাকে খাইয়ে দিচ্ছে, আইবুড়ো ভাতে কত কি পেলাম, মানে খাবার তাহলে কত কি খাবার পেলাম, কত কি খেলাম, এইগুলো বাড়া কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলে? আমি এখন হাগু করতে যাচ্ছি, আমার বড় আমাকে এসে ধরে তাহলে আমি তাদেরকে বলতে যারা একে সাবস্ক্রাইব করে রেখেছে আর ফলো করে রেখেছে, ভাই তোদের কাছে একটু খেয়ে দে কাজ নেই যে একে সাবস্ক্রাইব আর ফলো করে রেখেছিস? আমি তো বলবো ভাই তোরা মানজুকে সাবস্ক্রাইব করে রাখ, ফলো করে রাখ। তাহলে সারা পশ্চিম বাংলা মানুষ চেনে, তুই আমাকে এরকম করছিস মানে? বলছি আমাকে তো সবাই চেনে, আপনিও কি ব্লগ বানান নাকি? আপনার কি চ্যানেলের নাম কি? দাদা আরে হতেই পারে, খারাপ ভাবছে হয়তো। তোমরা দুজন জানো উনিকে? আর আগেও আমি দেখতাম না, যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। ভাই আমি তো শুধু বালিশটার কথা ভাবছি যে একটা বালিশের এত ভাগ্য খারাপ হতে পারে যে রাখির কান্না সহ্য করতে হচ্ছে। তাহলে তখন ছোট ছিলাম না তো। আচ্ছা 5 বছর আগে তুমি ছোট ছিলে, তো কিরকম ছোট ছিলে একটু দেখে আসি, আমরা যাই। আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো, কারণ তোমাদের মধ্যে এমন কোয়ালিটিই নেই যে আমি তোমার বা আমরা তোমার বদনাম করতে যাব, কারণ আমার মধ্যে এমন কোয়ালিটি আছে, আমার মধ্যে এমন ভালো কিছু রয়েছে যাতে তোমরা জেলাস ফিল হচ্ছো আর আমার বদনাম করছো। নিহাতি আমি একটা ভদ্র ছেলে, না হলে গালাগাল দিয়ে ভরিয়ে দিতাম, বিশ্বাস করো। কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে, মুখে পা ভর দেবো, হাট এখান থেকে, হাট এখান থেকে, মানে বাপরে বাপ। আচ্ছা কুঞ্চি দেখেছো কোনোদিন? কুঞ্চি তেল মাখিয়ে একদম ভালো মতন। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। আর তোমরা কি ভেবেছিলে কাঁচা কুঞ্চি দিয়ে আমি কিছু করবো? আরে হাট, কাঁচা কুঞ্চিতে কিছু হয় নাকি ভাই? এটা সরু হয় কাঁচা কুঞ্চি, এটা বাঁশ লাগবে, বড় বাঁশ। তাহলে কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। তো আজ থেকে আমাদের রাখি দি, হ্যাঁ রাখি দি, কতবার দি সেটা জানি না, তাহলে কিন্তু রাখি আমরা দিতেই পারি, কারণ এখন ছেলেরাও রাখি পড়ায়, ঠিক আছে? আমাদেরকে এখন থেকে কমেডিয়ান বানিয়ে দিল, ঠিক আছে? মানে রোস্টার না, আমরা হচ্ছে কমেডিয়ান, আমরা হচ্ছে চোদু, আমরা হচ্ছে বোকা চোদা, ঠিক আছে?
এবার তোমরা আমাকে বলতে পারো যে দাদা তুমি তো রাখি দিকে নিয়ে ভিডিও বানাচ্ছ, ভিউজ আসছে। আরে ভাই শোন, ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি না, আমার মজা লাগছে ভাই, মজা বুঝিস, মজা লাগছে। এমনি তো আমার অত ভালো ভিউজ আসে না, আর আসলেও আগে আসতো মোটামুটি ভিউজ, ওটাকে ভিউজ বলে না, ঠিক আছে। আর এই রাখিকে নিয়ে যেটা ভিডিও বানাচ্ছে আমার মজা লাগছে ভাই, লিটারালি মজা লাগছে। কারণ পোক যখন তুমি করেছো তখন তোমাকে একটু কন্ট্রোভার্সির মধ্যেও তো ঢুকতে হবে নাকি, সবসময় নিজেকে মহান দেখালে তো হবে না। আর তোমাদের এই রাখি দি নিজেকে জাজ করতে না পেরে অন্য লোককে জাজ করছে, অন্য লোকের কন্টেন্ট জাজ করছে, যে তার কন্টেন্টের মধ্যে কি দরকার, কি হচ্ছে কি না হচ্ছে। না, আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে একটু নতুনত্ব আনা দরকার, পজিটিভ। হ্যাঁ, একটু মুখে পা ভরে দেবো। আমি অ্যাকচুয়ালি পারলে সবাইকেই 3 নম্বরে রাখি, কিন্তু আমাকে বলতে হবে তাই বলে দিলাম। আই এম সো সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে রোস্টার আমি পছন্দ করি না। অনেকে রোস্ট নিতে পারে না, হয় না, যে খারাপ লাগে আমার কেউ কিছু বললে। রোস্ট শুধু আমারটা বলে না, আমি পার্সোনাল অ্যাটাক নামে যে রোস্ট সেগুলো নিতে পারি না। আর ওইটা আমার সাথে হয়েছে বলে আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। তো আই এম সো সরি, আমাকে ক্ষমা করবে প্লিজ, যারা ওদের ফ্যান আছো, প্লিজ যারা ওদের ফ্যান আছো। ফ্যান ট্যান আমাদের নেই, আমাদের কি ফ্যান থাকতে পারে? ফ্যান আছে তোমাদের, আর তোমাদের এত বেশি ফ্যান হয়ে গেছে, মানে মিলিয়ন অফ মিলিয়ন ফ্যান। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো, তোমাদের ওই ফ্যান যেগুলো আছে না, ওদেরকে ফ্যানে ভাতে আর আলু সিদ্ধ দিয়ে চটকে একদম মুখে ভরে দিতে ইচ্ছা করে মাঝে মাঝে। আই থিঙ্ক তোমরা আমার পয়েন্ট অফ ভিউতে বুঝবে, যখন আমি একটা জিনিসের জন্য রাত রাত কেঁদেছি। তো আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো, না আমিও এই ব্যাপারগুলো বুঝতাম না, যে কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। আর রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। ও আচ্ছা, খারাপ পার্ট তুলে না, তাই তো, ঠিক আছে। তুমি যখন ছোট ছিলে বুঝতে না, খুব কান্না করতে, তখন তোমাকে খুব রোস্ট করা হয়েছিল, তখন তোমার খারাপ পার্টগুলো তুলে এনেছিল। বাট এখন তো তুমি অনেক বড় হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, তো এখন তোমার কিছু ভালো ভালো পার্ট আমি তুলে ধরছি সবার কাছে, আশা করছি সবার খুব ভালো লাগবে, এইগুলো খুব ভালো পার্ট। তোমাকে কতবার বলেছি বিয়ের ভিডিও দেখবে না, দেখলে কান্না করো, দেখেছো যতবার সামনে আসে ততবার কান্না করো। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো, না। দেখলে তোমরা, রাখি দি বড় হওয়ার পরেও কত সুন্দর ভালো ভিডিও বানাচ্ছে, কত ভালো কাজ করছে। তো চলো এই অবধি থাক, অনেক হয়েছে আমাদের এই রাখিকে নিয়ে ভিডিও বানানো, আর পারছি না ভাই। এবার তোমরা যদি কমেন্টে এসে বলো যে দাদা আরো ভিডিও লাগবে, তাহলে আমি নিজের সম্পূর্ণ দিয়ে আরো ভিডিও বানাবো, ভালো লাগছে।